৬,০০০ টাকা খরচা করেছি আমার এই চুলটার পেছনে। প্রথমত টাকা খসে যাওয়ার যে দুঃখ, সেটা যে কবে কাটিয়ে উঠবো তার কোনো ঠিক নেই। তার উপরে আবার এই চুলের জন্য এত প্যারা। প্রথমত ৩ থেকে ৪ ঘন্টা সেলনে বসে, বসে আমার কোমর, পিঠ একদম ব্লক হয়ে গেছে। তার যে কি যন্ত্রণা সেটা যারা মা হয়েছে তারাই বুঝবে। তারপরে আবার এই চুলকে বাড়ি এসে ২ দিন অব্দি এইরকমই খোলা রাখতে হবে। মানে বুঝতে পারছো? এই যে কি যন্ত্রণা সেটা যারা স্ট্রেটনিং, স্মুথনিং বা যেকোনো ধরনের হেয়ার ট্রিটমেন্ট করিয়েছে তারাই বুঝবে। না, যদিও আমি ফার্স্ট টাইম এই ট্রিটমেন্ট করাইনি, কিন্তু এর আগে যতবারই করিয়েছি ততবার তো একা ছিলাম, অতটা প্রবলেম ছিল না। কিন্তু এইবার তো মাম্মাম আছে, তো সে কারণে এত যে সমস্যা হচ্ছে সেটা আর বলে বোঝানোর মতো না। সারা রাত আমি ঘুমাতে পারিনি চুলের টেনশনে, যে চুল যাতে আমার বেঁকে না যায়। আর এদিকে আমার মেয়ে তো আছেই রাত্রে আমাকে কোম্পানি দেওয়ার জন্য। ও সারাদিন যেমন তেমন কাটে, কিন্তু রাত্রে ওর আমার সাথে সময় কাটাতে বেশ ভালো লাগে। তাই সারা রাত ও জেগে থাকে এবং আমাকেও জাগিয়ে রাখে। এবার রাতে তো ঘুম হয়নি। আগে চোখের মধ্যে একটুখানি ডার্ক সার্কেল ছিল, এখন ডার্ক সার্কেলের মধ্যে একটুখানি আমার চোখ দেখা যায়। সেই দুঃখ যে কোথায় রাখবো তার কোনো শেষ নেই। মানে আমার জীবনে দুঃখের শেষই নেই। যাই হোক, সকালবেলা উঠে গেছি, মাম্মাম কিন্তু ঘুমাচ্ছে, কারণ রাতেও ঘুমায়নি। ওই যে আমি এদিক ওদিক নাড়ানাড়ি করছিলাম, সে কারণে তার জন্য আরো ওর ঘুম হয়নি। ও ভেবেছে মা জেগে আছে, মানে মার সঙ্গে আমিও জেগে থাকি, একটু গল্প করি। এবার তারপরে সকালবেলা উঠে আগে চুলটাকে ভালো করে আঁচড়ে নিলাম, কারণ চুল কিন্তু স্মুথনিং, স্ট্রেটনিং মানে যাই করাও তারপরে কিন্তু চুলটাকে বারবার আঁচড়ানো দরকার এবং সিরাম লাগানো দরকার। সকালে উঠেই আগে আমার চুলের টেনশন যে আমার চুল কি হলো। তারপর আমি চুলটাকে আঁচড়ে নিয়ে ব্রাশ টাশ করে ফ্রেশ হয়ে গেলাম। আর এইদিকে দেখতে পাচ্ছ ফেস ওয়াশ করতে গিয়ে যে আমার কি নাজেহাল অবস্থা হয়েছে, মানে কি আর বলবো। মানে আমার ডেলিভারির সময় আমার এত সমস্যা হয়নি, এখন যতটা সমস্যা হচ্ছে, মানে এ কি জ্বালা। ৬,০০০ টাকা খরচা করেছি, তারপরেও আবার যদি এত কষ্ট হয় তাহলে আমার টাকা খরচা করে কি লাভ হলো বলো তো। যাই হোক, ফেস ওয়াশ করতে কিন্তু চুল টুল সব ভিজিয়েই ফেলেছি। মানে সত্যি আমাকে দেখে মানুষ ভাববে আমি মনে হয় প্রথমবারই এরকম স্মুথনিং বা স্ট্রেটনিং করিয়েছি। আমি আগে অনেকবার করিয়েছি, ৭ থেকে ৮ বার করিয়েছি, কিন্তু এইরকম প্যারা আমি কোনো দিন পাইনি। সিরিয়াস, আমার সামনের চুল এরকম ছোট ছিল না, আর তারপরে পেছনের চুল এত ছোট ছিল না। আর সত্যি কথা বলতে এত টেনশনও ছিল না। এইবার যে আমার টাকাটা খসে গেছে না, এই যে আমার টেনশন, এই যে আমার দুঃখ, এটা আমি সত্যি মনে সারা জীবনও কাটিয়ে উঠতে পারবো না। কারণ আমার হেয়ারটা একদমই শর্ট। এটার পেছনে ৬,০০০ টাকা খরচা করে আমার এত গায়ে লাগছে, মানে কি আর বলবো, কিছুই আর বলার নেই। কি আর করা যাবে, সুন্দর হতে গেলে খরচাও করতে হবে আর কষ্টও করতে হবে, এটা হচ্ছে বাস্তব সত্যি কথা। আর এই যে স্ট্রেটনিং, স্মুথনিং বা এই যে হেয়ার ট্রিটমেন্ট গুলো, এগুলো করানোর পর না, তুমি যতবারই করাও, ১০০ বার করাও, তারপরেও তোমার এইরকম কষ্ট হবেই। মানে আমার প্রত্যেকবারই হয়েছে, কিন্তু এইবার আমি তোমাদের সাথে শেয়ার করছি। আসলে মেন ব্যাপার হচ্ছে শীত, গ্রীষ্ম, বর্ষা, যে কোনো কালে বা যে কোনো সময় আমি চুল ছেড়ে একদমই থাকতে পারি না। শুটিং এর সময় যে আমি চুল ছেড়ে ছেড়ে শুট করতাম, কিন্তু ওই টেক দেওয়ার সময় চুল ছেড়ে শুট করতাম, তারপরে সঙ্গে সঙ্গে আমি বেঁধে ফেলতাম। সেই কারণে আমার বেশি কষ্ট হয়। আর বাড়িতে সবসময়, মানে তুমি বাথরুমে যাও, রান্নাঘরে যাও, যেখানেই যাও, এরকম চুল ছেড়ে ছেড়ে থাকা দুটো দিন, এটা ভীষণ কষ্ট। আর সব থেকে বড় কথা, তার সঙ্গে যদি ছোট বাচ্চা থাকে তাহলে মেনটেন করতে প্রচুর সমস্যা হয়। মাম্মামকে স্নান করাতে গিয়ে তো আমার পুরো মাথা টাথা ভিজেই যাচ্ছিল। যাই হোক, কি আর করা যাবে, প্রচন্ড মেনটেন করছি এবার। কারণ ওই যে বললাম না, এবার যে আমার ৬,০০০ টাকা চুলটার জন্য গেছে, সে কারণে আমার প্রচন্ড কষ্ট হচ্ছে। তোমরা হয়তো ভাববে বারবার আমি ৬,০০০ ৬,০০০ কেন বলছি, কেন টাকাটা উল্লেখ করছি। আসলেই তাই, আমি আগে যতবার করিয়েছি আমার এত টাকা খরচা হয়নি, এবার আমার অনেক টাকা খরচা হয়েছে। তার কারণ আমার এবার হেয়ারের কন্ডিশনটা অনেকটাই, মানে খারাপ ছিল না, ভালোই ছিল, ন্যাচারাল হেয়ার ছিল। কিন্তু আমি চাইনি যে আমার হেয়ারটা আগে যতবার আমি স্ট্রেটনিং, স্মুথনিং করিয়েছি যতটা খারাপ হয়েছে, এবার যাতে অতটা খারাপ না হয়, যাতে আমার হেয়ারটা ভালো থাকে, সেই কারণে আমি টাকাটা ইনভেস্ট করেছি। এটা হচ্ছে মেন কথা। সে কারণে আমি বারবার বললাম। আর সত্যি কথা বলতে এই মধ্যবিত্ত ফ্যামিলিতে ৬,০০০ টাকা অনেক বড় একটা অ্যামাউন্ট, সেটা তোমরা বুঝবেই। তো যাই হোক, এবার হচ্ছে আমি সকালবেলা ফ্রেশ হওয়ার পর আমি একটু লেমন ওয়াটার খেয়ে নিলাম। আমার বোন আমাকে বানিয়ে দিল। এই যে এই ড্রিঙ্কটা, এটা সকালবেলা তোমরা ট্রাই করে দেখো, ভীষণ ফল পেয়েছি আমি গাইস, বিশ্বাস করো। আমার স্কিন যেরকম পরিবর্তন হয়েছে এবং বডিতেও আমি দারুণ পরিবর্তন পেয়েছি। লেমন আর হচ্ছে মধু দিয়ে তোমরা উষ্ণ উষ্ণ গরম জল এটাকে মিক্স করে খাবে, দারুণ ফল পাবে, দারুণ। তারপরে আমি মাম্মামকে ব্রেকফাস্ট করিয়ে দিলাম এবং আমিও ব্রেকফাস্ট করে নিলাম। আর আমাকে এই লুকে কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্ট করে আমাকে অবশ্যই অবশ্যই জানাবে। আমার এই ভিডিওটা কেমন লাগলো সেটাও আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিওতে। মাম্মামও কিন্তু তোমাদেরকে কিসি করলো। মাম্মামের জন্য কমেন্টে একটা করে রেড হার্ট দিয়ে যেও। বাই।